নমস্কার, ডেলিশিয়াস বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব ফিশ পকোড়া। এই ফিশ পকোড়া আমরা তৈরি করব রুই মাছ দিয়ে। মাছগুলোকে আমরা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই পকোড়া তৈরি করার জন্য আমরা নিচ্ছি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা আর নেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমরা একটা আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। মাছ থেকে আমরা কাটা বেছে নিয়েছি ভালো করে। এবার মাছের মধ্যে আমরা হাফ চামচ ভিনিগার ও হাফ চামচ সয়া সস দেবো, যাতে মাছের আষ্টে গন্ধটা না হয়। এবার আমরা ভালো করে ভিনিগার ও সয়া সস মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমরা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমরা 3 চামচ মতো বেসন নিয়েছি আর নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এর সাথে নেব আমরা লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতোই নেবেন, যেমন খাবেন সেরকমই দেবেন। এখানে আমরা সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ আর দিচ্ছি অল্প খাবার সোডা। এবার জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। জলটা অল্প পরিমাণেই দেবেন, বেশি প্রথমে দিয়ে দেবেন না, কারণ ব্যাটারটা একটু ঘন ঘন হলেই ভালো। প্রথমে অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমরা ফেটিয়ে নিচ্ছি। আর একটু জল লাগবে আমাদের। এর মধ্যে আমরা 1 চামচ মতো রিফাইন অয়েল দিচ্ছি। তেল দিলে ভাজাটা আরও মচমচে হবে। একে একে আমরা সব মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা আলু দিয়ে দেবো, ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে আমরা মেখে নেব। আমরা 1 চামচ বেসন দিলাম এখানে আলু দেওয়াতে, এটা খুব নরম হয়ে গেছে, এর জন্য আমরা এর মধ্যে 1 চামচ বেসন দিচ্ছি। দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিয়ে আমরা পকোড়া সাইজে করে নিয়েছি এগুলোকে। এবার আমরা কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা মাছের পকোড়াটা ভেজে নেব। এখানে আমরা রিফাইন তেল ইউজ করেছি। ভালো করে মাছের গায়ে ব্যাটারটা মাখিয়ে আমরা দিয়ে দিচ্ছি। মিডিয়াম থেকে লো ফ্লেমেই মাছের পকোড়াটা ভাজবে। এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এবার এটাকে উল্টে দিচ্ছি। দিয়ে আরেক পিঠও আমরা লাল লাল করে ভেজে নেব। আমাদের দু পিঠই ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন দুই পিঠই লাল লাল হয়ে গেছে। এবার আমরা এই পকোড়াগুলোকে তুলে নেব। আপনারা ভেটকি, ভোলা মাছ ছাড়াও রুই, কাতলা মাছ দিয়ে এইভাবে বাড়িতে ফিশ পকোড়া তৈরি করতে পারেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।